আপনি কি জানেন, একটি মাত্র ভাষণ, মাত্র দুটি শব্দ, মাত্র 4 মিনিটেরও কম সময়ের বক্তৃতা কাঁপিয়ে দিয়েছিল গোটা পাশ্চাত্য বিশ্বকে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সালের 11ই সেপ্টেম্বর শিকাগো শহর, বিশ্ব ধর্ম সংসদ, আর সেখানে দাঁড়িয়ে এক গেরুয়া বসনধারী যুবক, যিনি শুধুই একজন সন্ন্যাসী নন, তিনি ছিলেন ভারতের আত্মার কণ্ঠস্বর। তিনি স্বামী বিবেকানন্দ, শান্ত অথচ দৃপ্ত দৃষ্টি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই একটি ভাষণ বদলে দিয়েছিল ভারতের ইতিহাস, কেন আজও শিকাগোর ধর্ম সম্মেলনের স্বামীজির সেই বক্তৃতা বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস। বিবেকানন্দ যে কতটা অসাধারণ ছিলেন তার প্রমাণ আজকের এই ভিডিও। আমরা তো সারাদিনে বিভিন্নভাবে সময় কাটাই, কতভাবেই তো সময় নষ্ট করে ফেলি। আপনার কাছে আমার অনুরোধ, এই ভিডিওটিকে 5 মিনিট সময় দিয়ে দেখুন। মহাপুরুষের ঐতিহাসিক বিশ্ববিখ্যাত শিকাগো বক্তৃতা আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। আজ আমরা শিকাগোর ধর্ম সম্মেলনে স্বামীজির ঐতিহাসিক বক্তৃতার বাংলা অনুবাদ শুনব। 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, বিশ্বের প্রথম আন্তর্জাতিক ধর্ম সম্মেলন। এই সম্মেলনে অংশ নিয়েছিলেন খ্রিস্টান, ইসলাম, ইহুদি, বৌদ্ধ, জৈন, প্রায় সব ধর্মের প্রতিনিধি। কিন্তু সমস্যা একটাই ছিল, অফিসিয়ালি ভারত থেকে কোনো সরকারি প্রতিনিধি পাঠানো হয়নি। কিন্তু এই কার্য একদমই সহজ ছিল না। সেই বিশাল মঞ্চে যিনি ইতিহাস বদলাতে চলেছিলেন, তিনি তখন অনাহারে, অনিশ্চয়তায় এবং একা। কোনো আমন্ত্রণ নেই, টাকা নেই, নেই পরিচয়। তবুও তিনি মহামানব বিবেকানন্দ। 1886 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির পর নরেন্দ্রনাথ দত্তের জীবন বদলে যায়। গুরু রামকৃষ্ণ নরেনকে বলে গিয়েছিলেন, একদিন তুই বিশ্বকে শিক্ষা দিবি, পথ দেখাবি। তিনি তখন সন্ন্যাস গ্রহণ করে হন স্বামী বিবেকানন্দ। তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেন দেশের দুঃখ, দারিদ্রতা ও কুসংস্কার মানসিকতা। তখনই বিবেকানন্দ ভেবে নিয়েছিলেন যে ভারতের আধ্যাত্মিক জ্ঞান গোটা বিশ্বকে জানানো দরকার। 1892 সালের শেষের দিকে তিনি জানতে পারেন শিকাগো শহরে পরের বছর অর্থাৎ 1893-এ একটি বিশ্ব ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। বিবেকানন্দ বুঝতে পারেন যে এটাই সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম নিজের দেশের সংস্কৃতি এবং ধর্মকে বিশ্বের সামনে তুলে ধরার। কিন্তু এই ধর্ম মহাসভায় যোগদানের জন্য প্রয়োজন ছিল সরকারি আমন্ত্রণপত্র, অর্থনৈতিক সামর্থ্য এবং প্রভাবশালীর সুপারিশ। এগুলির কোনোটি স্বামীজির কাছে ছিল না। তবুও তিনি বলেছিলেন যে যদি ঈশ্বর চান তবে তিনি পথ খুলে দেবেন। ভারত ভ্রমণের সময় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে স্বামীজির পরিচয় হয়েছিল। ভারতবর্ষ থেকে সমুদ্রপথে দীর্ঘ পথ অতিক্রম করে আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যোগদান করা এত সহজ ছিল না। কিন্তু ওই বিবেকানন্দ বলেছিলেন, ঈশ্বরের ইচ্ছে থাকলে পথ খুলে যাবে। রাজস্থানের খেত্রীনগরের তৎকালীন মহারাজ অজিত সিং তাকে আর্থিক সাহায্য করেন। তিনি স্বামীজিকে শিকাগো যাওয়ার জন্য পেনিনসুলা জাহাজের ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দেন। তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। শিকাগো পৌঁছেই তিনি চরম সত্যের মুখোমুখি হন। সেই সময় পাশ্চাত্যের লোকেদের কাছে ভারত ছিল একটি পিছিয়ে পড়া দেশ। এরই সাথে স্বামীজির গায়ের রং চাপা ছিল, তাই বর্ণবিদ্বেষের সমস্যায় পড়তে হয়েছিল ওনাকে। তারপর ধর্মসভা কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে বিবেকানন্দের কাছে কোনো আমন্ত্রণপত্র বা সুপারিশ নেই, তাই তিনি বক্তৃতা রাখতে পারবেন না। অচেনা দেশ, আর্থিক সমস্যা, এমনকি পার্কেও রাত কাটিয়েছেন বিবেকানন্দ। অনেক সময় না খেয়েও দিন কাটিয়েছেন। এমন সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট বিবেকানন্দের প্রতিভা চিনতে পারেন।
রাইট বলেছিলেন, এই মানুষটিকে আমন্ত্রণপত্র চাইতে বলা মানে সূর্যের আলো দেওয়ার অনুমতি চাওয়া। অধ্যাপক রাইট নিজে ধর্মসভা কর্তৃপক্ষকে সুপারিশপত্র লেখেন। ওনারই এই সুপারিশের ভিত্তিতে বিবেকানন্দ 3 থেকে 4 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। যে মানুষটি আমন্ত্রণই পাননি, ওনার ভাষণ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। উনি শুরু করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, যা শুনে সেখানে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে প্রায় 2 মিনিট ধরে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছিল। 11ই সেপ্টেম্বর 1893 বিশাল সভাঘরে উপস্থিত প্রায় 7,000 দেশি বিদেশি দর্শক। স্বামীজি মঞ্চে উঠে শুরু করলেন, আমেরিকার বোন ও ভাইয়েরা, আমি অত্যন্ত গর্বের সাথে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এমন এক ধর্মের প্রতিনিধি হিসেবে যে ধর্ম পৃথিবীকে সহিষ্ণুতা ও সার্বজনীন গ্রহণযোগ্যতার পাঠ শিখিয়েছে। আমি এমন এক জাতির অন্তর্গত যে জাতি যুগ যুগ ধরে সব ধর্মের নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছে। আমি সেই ভারতবাসী যে ভারত ইহুদি ও পার্সিদের আশ্রয় দিয়েছে। ভারত ধর্মের কারণে কখনো দরজা বন্ধ করেনি। আমরা শুধু সহিষ্ণুতা শেখাই না, আমরা সব ধর্মকে সত্য বলে গ্রহণ করি। ধর্ম মানে একে অপরকে অস্বীকার করা নয়। ধর্ম মানে নিজের পথকে শ্রেষ্ঠ বলে অন্য পথকে তুচ্ছ করা নয়। যেমন বিভিন্ন নদী ভিন্ন ভিন্ন পথে এসে একসময় সমুদ্রে মেশে, তেমনি সব ধর্ম ভিন্ন পথে একই সত্যের দিকে অগ্রসর হয়। ধর্মীয় অসহিষ্ণুতা, ধর্মীয় উন্মাদনা এবং হিংসা এই সুন্দর পৃথিবীকে বারবার ধ্বংসের পথে নিয়ে গেছে। যদি এই ভয়ঙ্কর শক্তিগুলো না থাকতো, তবে মানব সভ্যতা আজ আরও দূরে এগিয়ে যেত। ধর্ম যদি ভালোবাসা না শেখায়, তবে সেই ধর্ম মানুষের জন্য অভিশাপ। আমি এমন কোনো ভবিষ্যৎ চাই না যেখানে একটি ধর্ম অন্য ধর্মকে ধ্বংস করবে, বরং এমন এক বিশ্ব কল্পনা করি যেখানে প্রতিটি ধর্ম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। একটি ধর্ম সত্য, এটি যেমন ভুল, তেমনি সব ধর্মই মিথ্যা, এই ধারণাও সঠিক নয়। সত্য এক, কিন্তু তার প্রকাশ নানা রূপে। পশ্চিম আমাদের বিজ্ঞান শিখিয়েছে, আর ভারত আপনাদের দিতে পারে আত্মার জ্ঞান। আমি আশা করি এই সম্মেলন সব ধর্মীয় বিভেদ ও বিদ্বেষের অবসান ঘটাবে, যেন সব ধর্ম একে অপরের বিরুদ্ধে নয়, একে অপরের পাশে দাঁড়ায়, যেন সহিষ্ণুতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ব বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। আশা করি এই বিশ্ব ধর্ম সম্মেলনের মাধ্যমে হিংসা ও হানাহানি বন্ধ হবে। তরোয়ালের থেকে এবার কলমের ক্ষমতা বেশি হবেই। এই বলে তিনি বক্তব্য শেষ করেন। বক্তৃতা শেষ হতেই সমগ্র সভা আবারও দাঁড়িয়ে দীর্ঘ করতালি দিয়ে স্বামীজিকে সম্মান জানিয়েছিল। তাঁর শিকাগো বক্তৃতা ভারতবর্ষকে দিয়েছিল এক নতুন পরিচয়। এই ভাষণ ভারতীয় জাতীয়তাবাদের ভিতকে শক্ত করেছিল। এটি শুধুই কোনো বক্তৃতা নয়, এটি ছিল ভারতের আত্মার জাগরণ। আজও যখন আমরা শুনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন গর্বে বুক ভরে যায়। এটি আমাদের শেখায় ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে গ্রহণযোগ্যতা, ধর্ম মানে মানুষকে মানুষ হিসেবে দেখা। শব্দগুলো আমাদের শেখায় নিজের সংস্কৃতিকে বিশ্বাস করতে, নিজের পরিচয় নিয়ে গর্ব করতে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে এটিকে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।